হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন ম্যাগি। হ্যাঁ, আজকে দু রকমের ম্যাগি রেসিপি নিয়ে হাজির। এগ ফ্রাইড ম্যাগি আর চাইনিজ ম্যাগি। চলুন কিভাবে বানাতে হবে দেখে নিই। প্রথমেই একটা প্যান নিয়ে নিয়েছি, এবার গরম করে নিচ্ছি তেল। এবার আমি এতে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে ভালো করে ক্রাম্বল করে নেব সামান্য নুন দিয়ে। তো এই রেসিপিটা খুবই সিম্পল। আমার নিস আলিয়া ওর ফেভারেট এটা, কারণ ও ভেজিটেবলস দিয়ে একদম এটা খেতে পছন্দ করে না। যাই হোক, রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম। দেখবেন সিম্পলভাবে ম্যাগি খেতে কত মজা লাগে। তো ক্রাম্বল একটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে এক সাইডে রেখে দেব। আর এটা বানাতেও কিন্তু বেশি সময় লাগে না। এটাকে প্লেটে আমি এবার রেখে দিলাম সাইডে। এবার ওই প্যানের মধ্যেই আমি ম্যাগিটাকে ভালো করে এইভাবে ভেঙে 1 মিনিটের জন্য ভালোভাবে ফ্রাই করে নেব। আলিয়াকে এরকমভাবেই আমি ম্যাগি খেতে দেখেছি। ও খুব একটা সবজির সাথে পছন্দ করে না। অনেক বাচ্চা আছে, ইভেন অনেক বড়ও আছে যারা সবজির সাথে ম্যাগিটা পছন্দ করে না। তাদের জন্য এই রেসিপিটা আমি বলবো একদম পারফেক্ট। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি আর ম্যাগি মশলা। খুব সিম্পল কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢেকে এটাকে 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট ঢেকে রান্না করব। খুব তাড়াতাড়ি সময় নেবে না বেশি। তো মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পর পানিটা পুরো শুকনো হয়ে গেছে। ওর মধ্যে আমি ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করেই শুকনো করে নিচ্ছি। ম্যাগিটা একদম ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। একদম রেডি টু সার্ভ। তো এই সিম্পল রেসিপিটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। মাইশাও এখন এটা খেতে পছন্দ করে। বাড়িতে কোনো সবজি না থাকলেও এগ ফ্রাইড ম্যাগিটা যদি আপনি বানিয়ে ফেলেন, বাচ্চা থেকে বড় সবাই ভালো লাগবে। এবারে চলে আসছি সেকেন্ড রেসিপিতে। ফুটন্ত পানির মধ্যে নুডলসটাকে এইভাবে ম্যাগি নুডলসটাকে ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, না ভেঙে। এটাকে আমরা 80 থেকে 90% কুক করে নেব, মানে হলো আমরা পুরোপুরি গলাবো না। তো যাই হোক, এই চাইনিজ ম্যাগি নুডলসটা খুবই সুন্দর লাগে খেতে। এটা হচ্ছে বড়দের জন্য একদম পারফেক্ট। আমি ম্যাক্সিমাম এরকমভাবেই বাড়িতে মাইশাকে ম্যাগি বানিয়ে দিই, কিন্তু ঝালটা শুধু অ্যাভয়েড করে যাই। এবার পানিটাকে ড্রেন আউট করে নিচ্ছি, আর উপর থেকে আমি ঠান্ডা পানি দিয়ে দেব, যাতে এর স্টার্চটা বেরিয়ে যায় আর এটা ঝরঝরে হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এটা ভালোই ঝরঝরে হয়ে গেছে, পানিটা পুরো স্টার্চের বেরিয়ে গেছে। প্লেটের মধ্যে নিয়ে নিলাম, পানিটাও ঝরে গেছে। এবার 1 টিস্পুন তেল নিয়ে নিয়েছি হাতে। এটাকে এবার ভালো করে মিক্স করে দেব। তাহলে নুডলসটা দেখবেন একদম চাউমিন নুডলসের মতো ঝরঝরে হয়ে থাকবে। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার একটা প্যানে ফুল হাই ফ্লেমে একদম তেলটা গরম করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া বেরোচ্ছে। আমি এতে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর সাথে সাথে লাল হয়ে আসছে, মানে খুব ভালো করে গরম করেছি। আর এর মধ্যে পরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম দেবো এবার আমি। এবার লঙ্কাটা আপনারা কম বেশি করতেই পারেন। আর এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার লাস্টে দিয়ে দেবো আমি মৌসুমি যা যা সবজি আমার কাছে ছিল আমি সবই দিয়েছি। এবার দিচ্ছি বাঁধাকপি। তো সব রকম সবজি দিয়ে এটা খেতে দারুণ লাগে। এটাকে কিছুক্ষণের জন্য আমি সটে করে নিচ্ছি, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একদম এটা হাই ফ্লেমেই করতে হবে, তবেই কিন্তু সেই ব্যাপারটা ভালো লাগে। একটা স্মোকি ফ্লেভার যেটাকে বলে আর কি, চাইনিজ রান্নায় ওই ব্যাপারটা থাকে। তো ট্রাই করবেন এটা করার। এবার আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন সয়া সস আর 1 টিস্পুন ভিনিগার। আর আমি এটা একটু মিক্স করে নিয়ে আমি এতে অ্যাড করব 1 টিস্পুন চিলি সস। এই কাজটা কিন্তু খুব ফাস্ট করবেন, নাহলে আপনার সবজিটা ধরে যেতে পারে। তো একদম রেডি করে রেখেই এগুলো সব মেলাতে থাকবেন। তো এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর আমি সামান্য নুন এখন দিচ্ছি, কারণ সবজিতে আমি আগে কোনো নুন অ্যাড করিনি। এই পর্যায়ে আমি সামান্য নুন অ্যাড করে দেব মশলাটা দেওয়ার পরে। আর সঙ্গে সঙ্গেই আমি ম্যাগি নুডলসটাও দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে মিক্স করব, যেহেতু সব ড্রাই মশলা, তাই জন্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে। এটাও বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, কারণ সব কিছুই ফাস্ট আপনাকে অ্যাড করতে হবে, ফ্রাই করতে হবে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটু টস করে নেব।
এটা সাবধানে করবেন আপনারা। আর রান্নাঘরে একদম মনে হচ্ছে যেন স্ট্রিটে দাঁড়িয়ে আছি, আর সামনে চাউমিন ফ্রাই করা হচ্ছে, সেই স্মেলটা আসছে। তো ট্রাই করে দেখবেন, এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এতে 1 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার না হলে চাইনিজ রান্না একদম রেডি হয় না। তো এটা দিয়ে একটু মিক্স করে আমার রান্না শেষ। এটাকে আমি এবার গরম গরম সার্ভ করব। একদম রেডি চাইনিজ স্টাইলে ম্যাগি নুডলস। এটা তো বড়দের জন্য একদমই পারফেক্ট, কিন্তু বাচ্চাদের জন্য ঝালটা একটু কম করে দেবেন। আর এই চাইনিজ ম্যাগি নুডলসের সাথে এগ ফ্রাইড ম্যাগি নুডলসটা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলের নোটিফিকেশনটা আপনি সবার আগে পেয়ে যান। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।